আরও জোরালো হচ্ছে ইসরায়েল হেজবুল্লাহর সংঘাত। কদিন ধরে উত্তপ্ত দুই দেশের সীমান্ত। ইসরায়েলের বিমান হামলার জবাবে লেবানন থেকে রকেট হামলা চালাচ্ছে হেজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েলে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। হামলা পাল্টা হামলায় অশান্ত লেবানন ইসরায়েল সীমান্ত। উত্তর ইসরায়েলের হাইফা শহরের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। রোববার ভোর থেকেই লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়। ছোড়া হয় ১০০-র বেশি প্রজেক্টাইল। এরপর সতর্কতামূলক সাইরেন বাজায় ইসরায়েল। হেজবুল্লাহর দাবি, গত বছরের অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাত শুরুর পর থেকে এবারই প্রথম ইসরায়েলের ৪০ থেকে ৫০ কিলোমিটার গভীরে হামলা চালিয়েছে। একযোগে চালানো হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। বেশ কিছু স্থাপনায় লেগে যায় আগুন। বন্ধ ঘোষণা করা হয় উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত। হাইফা শহরে বড় ধরনের জমায়েতে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ১১০টি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। শুধু শুক্রবারের হামলাতেই প্রাণ গেছে ৪৫ জনের। উত্তর ইসরায়েলের মানুষের নিরাপত্তার স্বার্থে লেবাননে এসব হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। এদিকে পেজার, ওয়াকিটকি বিস্ফোরণ ও বিমান হামলার মাধ্যমে যে ক্ষতি ইসরায়েল করেছে তার উপযুক্ত জবাব দেওয়ার মতো সক্ষমতা হেজবুল্লাহর আছে, এমন হুমকি সশস্ত্র গোষ্ঠীটির। রাখি জেসমিন, চ্যানেল 24।